এই উত্তপ্ত গরমের সাথে মোকাবিলা করার জন্য কয়েকটি সহজ পদ্ধতিতে আমি এবং আমার পরিবারের কিভাবে খেয়াল রাখি আর আমার পরিবেশকে এবং আমার পরিবারকে কিভাবে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে চলছি সেই বিষয়েই কথা বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই গরমে কয়েকটা টিপস নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে, যেটা ভীষণভাবে প্রয়োজন হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি সমস্ত কাজকর্ম সেরে আমি সকালবেলা যেটা করি, সবার প্রথমে চুল টুল আঁচড়ে একদম মাথার উপরে চুলটাকে উঁচু করে বেঁধে সানস্ক্রিন মাখি। কারণ এরপরে আমাকে নামতে হবে আমার সংসারের বিভিন্ন কাজে, যেখানে আমার ত্বককে এই সানস্ক্রিন রক্ষা করবে। তো তোমরা দেখলে আমার গোপাল তোলা অলরেডি হয়ে গেছে। আর আজকে একটু দেরি করে উঠেছি, সানডে বলে কথা, রবিবার, সকলের ছুটি। তো আমি গাছের ফুলগুলোকে তুলে নেব। আর জবা গাছে দেখো কত জবা ফুল ফুটেছে। তো সবগুলো তুলব না, যেটুকুন প্রয়োজন সেটুকুনি পুজোর জন্য তুলে নেব। বন্ধুরা, প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছে জীবন, মনে হচ্ছে যেন এক্ষুনি জীবনটা চলে যাবে। আর তার মধ্যে আমরা যারা মহিলা বলো পুরুষ বলো ঘরে বাইরে কাজ করছি, যারা আমরা মহিলারা ঘরে রান্না করছি আগুনের পাড়ে, তাদের জন্য তো আরও মুশকিল হয়ে উঠেছে এই জীবনটা। এই গরম যেন আমাদের এক দণ্ডের জন্য স্বস্তি দিচ্ছে না। তো দেখলে ঘরে সবাই ঘুমোচ্ছে, লিও ঘুমোচ্ছে। আর ইতিমধ্যে আমার ঘুম থেকে উঠে বাসি কাজ করা, গোপাল তোলা, ঘরের ফুল টুল তোলা সব কমপ্লিট করে নিচ্ছি। সকালের জলখাবারটা রেডি করে রেখে হয়তো ওরা সবাই এবার উঠে যাবে। তো রুটি করব, এবং রুটিটা কিভাবে করব, যেটা গরমের জন্য ভীষণ উপদেয়, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ওদিকে আটা মাখতে মাখতে আর তরকারি করতে করতে আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই উঠে গেছে। বন্ধুরা, শুধু নিজেদের খেয়াল রাখলে চলবে না, আমাদের বাড়ির পরিবেশের মধ্যে যে গাছপালা আছে, যে যে গাছপালা আমাদেরকে একটু স্বস্তি দিবে, একটু শান্তি দিবে, একটু ঠান্ডা প্রদান করবে, সেই সমস্ত গাছপালাদেরকে সবার আগে যত্ন নিতে হবে। প্রখর রৌদ্র আমরা যেমন হাঁসফাঁস করছি, এই গাছরাও সেইভাবেই হাঁসফাঁস করছে। তাই প্রতিদিন সকাল সন্ধেবেলা এইভাবে তাদেরকে ঠান্ডা জল দিয়ে স্নান করাও এবং গোড়াতে সম পরিমাণে জল দাও। আমার হাজব্যান্ডের সমস্ত জল টল দিয়ে তারা ফ্রেশ হতে গেছে। আর আমি সেই মুহূর্তে আমার যে কিছু ব্যায়াম সেদিন আমি হসপিটাল থেকে শিখে এসেছি, সেগুলো এখানটায় করে নিচ্ছি। নিজের খেয়াল কিভাবে রাখতে হবে আজকে আমি সেটাই শেয়ার করব তোমাদের সকলের সাথে। এত কাজের চাপে আমি নিজের খেয়াল রাখি, পরিবারের খেয়াল রাখি এই গরমে, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করার দিন। দেখো বন্ধুরা, চা খাবো, সবাই মিলে চা নিয়ে নিয়েছি, বসে চা খাবো। আর এই চায়ের সময় একটু কথার আদান প্রদান সব পরিবারেই হয়ে থাকে, তাই না? তো আমরাও করছি। আর একটা কথা, এই গরমে আরেকটু নিজেকে ঠান্ডা রাখার জন্য তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও আমাকে। আমি চেষ্টা করছি আমি যেভাবে ভালো থাকি, সুস্থ থাকি, সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে যাতে তোমাদের উপকারে লাগে সেই চেষ্টাটা করছি। তো ওদিকে চা খাওয়া হয়ে গেল, মেয়ে পড়তে বসে গেছে, আর আমি এদিকে রুটি করতে চলে এসেছি। কার কার এই গরমে রুটি করতে খারাপ লাগছে বলো, কিন্তু কমেন্টস করো। আমার কিন্তু একদম ভালো লাগে না রুটি করতে, প্রচণ্ড গরম। রাতে তো রুটি খাওয়া বাদই দিয়ে দিয়েছি, তবে সকালবেলা মাঝে মধ্যে রুটিটা করছি। আজকে যেমন করছি, সবাই ঘরে আছি। এই গরমে রুটি খাওয়াটা কিন্তু খুব কষ্টকর, অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তো আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। রুটি করে একটা পাত্রে ঠান্ডা জল কিছুটা নিয়ে রুটিগুলোকে এইভাবে ওলট পালট করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দিবে, যাতে রুটিগুলো ভালো করে শুকিয়ে যায়। যেমন আমরা গরম ভাতে ঠান্ডা জল মিশিয়ে খেলে পেট ঠান্ডা থাকে, ঠিক এই প্রসেসটাও এইরকমই। গরম রুটিকে ঠান্ডা জলে ধুয়ে ছড়িয়ে দিলে রুটি খেলে আর অম্বল হবে না।
তো আজকে আমার পুরো ভিডিওটাতে টিপসে ভর্তি, আমার হ্যাকসে ভর্তি। তো তোমরা কেউ স্কিপ করো না, প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার যেহেতু অম্বল হয়ে যায়, আমি এইভাবেই খাবো। আমার হাজব্যান্ডও খাবে, আমার মেয়ে খাবে না। তো চলো, এই রুটি করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর রুটিগুলো না একটু শুকিয়ে নিক। তার মাঝখানে আমি আমার জন্য আর একটু ব্যবস্থা করে আসি। রুটি করতে করতে হাঁপিয়ে গেছি, আর চলে এলাম আমি হাত মুখ ধুতে। বন্ধুরা, আমরা যারা মহিলারা রান্নাঘরে কাজ করি তাদের সত্যি বলছি ভীষণ কষ্ট। এই রান্না করতে যেন জীবনটা বেরিয়ে যায়। তো রান্নার মাঝে মাঝে এবং সংসারের কাজের মাঝে মাঝে এইভাবে মাঝে মধ্যে চোখে মুখে জল দেবে, গায়ে হাত পায়ে জল দেবে। ডাক্তারের কথা অনুযায়ী এই যে গরমে দিনে 5 থেকে 3 বার মাথা ভিজিয়ে ভালো করে স্নান করা উচিত। তো আমার মোটামুটি 3 বার হয়, একটা সকালে, একবার দুপুরে, একবার রাতে। তো মাথাটা ভেজাই একবারই, কারণ এত বড় বড় চুল তো তাই। তো আমার গা হাত পা ধোয়া হয়ে গেল, এবার এলাম আমি 1 গ্লাস জল খেতে। প্লেন জল 1 গ্লাস খাচ্ছি। এটা শুধুমাত্র আমার জন্য আমি বলছি না বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্য। এটা ছেলে বলো, মেয়ে বলো, বাড়ির মহিলারা বলো, সকলের জন্য। এই গরমে সবার আগে যেটা করতে হবে, আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। তো আমি জল খেয়ে শরীর ঠান্ডা হয়ে গেল, এবার এলাম আমি সকালে জলখাবারটা বেড়ে নিতে। তো রুটিগুলো দেখো কেমন নরম তুলতুলে হয়ে গেছে। তো এখান থেকে আমি 2টো রুটি নেব আমার জন্য, আমার হাজব্যান্ড নেবে একটা, আর বাকিটা এরকম রুটি নেবে, আর মেয়ে খাবে এরকমই রুটি, ভিজিয়ে খাবে না। তো চলো, খাওয়া শেষ, এবার মেয়ে যাচ্ছে পড়তে। তো এই গরমে পড়তে যেতে হবে, অফিস যেতে হবে, সব জায়গাতেই যেতে হবে, খেয়াল রাখতে হবে। অবশ্যই মাথায় ছাতা, বোতলের জল। যারা সাইকেল চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, বাইক চালাচ্ছ, তারা কিন্তু অবশ্যই মাথায় সুতির টুপি ব্যবহার করবে। তো মেয়ে গেল পড়তে, আর আমি এর মাঝখানে আমাদের জন্য শরবত বানিয়ে নিচ্ছি। এখানে তাল মিষ্টি দেখলেই তোমরা, আর আছে মৌরি। তোমরা আম পোড়া শরবত, আম সেদ্ধ করে শরবত, দইয়ের ঘোল, লস্যি, লেবু শরবত, নুন চিনির জল, এই ধরনের খাওয়ারগুলো, শরবতগুলো প্রতিদিন 1 গ্লাস করে কিন্তু অবশ্যই খেও। পারলে লেবু খেও। আমি মেয়ের জন্য এখানে মৌসম্বি লেবু কেটে রাখলাম, আর তার সাথে শরবত করে রাখলাম। সবজি কাটা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আসাতে তোমাদের একটা কথা বলি, আমরা যারা মহিলারা রান্না করছি তারা একটা কথা মাথায় রেখো, প্রচুর সময়টা রান্নাঘরে কাটিও না প্লিজ, দয়া করে। কারণ অনেক সময় রান্নাঘরে তোমার সংসারের বেশিরভাগ সময়টা যদি কাটিয়ে দাও, এই গরমে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। যতটা সম্ভব পারবে শর্টকাটে রান্না করার, আর চেষ্টা করবে রান্নাটা সকালেই করে নিতে। তাতে যদি ঠান্ডা হয় হোক, করার কিছু নেই। আজকে আমাদের 2 জায়গায় ভাত হবে, হাঁড়িতে এবং সসপ্যানে। কারণ আমি সসপ্যানে ভাতটা জল দিয়ে রাতের জন্য রাখবো, আর হাঁড়ির ভাতটা দুপুরবেলা আমরা খেয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন মিষ্টি, যেহেতু নিরামিষ একখানা সবজি তাই। দেখো, গরমের দিনে আমাদের খেতেই হবে, করার কিছু নেই। কিন্তু খাওয়ার সাথে সাথে মাথায় রাখতে হবে যে এমন কিছু রান্না যেটা হয়তো 2টো পদেই শেষ হয়ে যায়, পঞ্চব্যঞ্জন যেন না করতে হয়। আর এই 2টো পদ যাতে টেস্টি হয়, ভালো হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য যেন উপকার হয়, সেটা মাথায় রাখতে হবে। ওইখানে আমি করে নিচ্ছি একটু আমের ঝোল, আর এখানটায় ভাত বসিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি কিন্তু আবার এলাম মুখ ধুতে। তোমরা বন্ধুরা মাথায় রেখো, রান্না করতে করতে বারবার গিয়ে চোখ মুখ ধোবে, কাজ সারাটা দিন কাজ করতে করতে মাঝে মাঝে একটু বসবে, বিভিন্ন শরবত খাবে, জল খাবে, তবে অবশ্যই শরবতটা মনে রেখো যেন স্বাস্থ্যকর হয়। তো মেয়ে ইতিমধ্যে চলে এসেছে, এবং মেয়েকে 1 গ্লাস আমি সেই আমার মিষ্টি ভেজা জল দিয়ে দিলাম। আর চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে করেছি আমি আমের টক, তোমরা দেখলে ঝোল,
তাতে ছিল আমার পুঁই শাকের যে চচ্চড়ি, সেই চচ্চড়িটা। আর আমি ভেবেছিলাম ডাল করব আর আলু সেদ্ধ দেব, কিন্তু মাসি ওই দিক থেকে ফোন করে বলল, আর তুই কিছু করিস না, আমি দিচ্ছি। মাছের ঝোল দিল আর ভেন্ডি ভাজা দিল, আর আমি যা রান্না করেছি সেগুলো মাসিকে দিয়ে পাঠালাম। তো বন্ধুরা, এই সময় মাথায় রেখো, যতটা সম্ভব পারবে ভীষণ রিচ খাবারটা কম খাবে, তেল কম খাবে, আর রান্নাঘরে খুব একটা বেশি সময় কাটাবে না। তো আমি স্নান করে নিলাম, একদম মাথা ভিজিয়ে স্নান করবে বন্ধুরা। যতই যার যত বড় চুল থাক, যেমন আমাদের ফেসে ঠান্ডা জল বা বরফের প্রয়োজন, ঠিক এই গরমে চুলেরও সেমভাবে ঠান্ডা জল এবং বরফের প্রয়োজন। তো মাথায় রেখে পুরো চুল ভেজাবে, যদি দিনে 3 বার ভেজাতে পারো ভীষণ ভালো। এই জায়গাতে এসে আমি আরেকবার বলছি, আমার সকালের জামা কাপড় কাচা হয়েছিল, সেই কাঁচা জামা কাপড়গুলো মানে অর্ধেক শুকনো হয়ে গেছে, সেগুলোকে তুলে এবার আমি বারান্দায় দেব। কারণ বন্ধুরা, যা রৌদ্র পড়েছে, বেশিক্ষণ রোদের মধ্যে জামা কাপড় রাখবে না, তাতে কিন্তু ডিসকালার হয়ে যাবে। তো আজকে অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। জানি না ভিডিওটা কত বড় হচ্ছে বা কত বড় হবে, কিন্তু আমার মনে হলো বন্ধুরা, এগুলো তোমাদেরকে শেয়ার করা ভীষণ প্রয়োজন। তো এদিকে আমি চলে এসেছি স্নান করে পুজো করতে, আর মেয়ে ওদিকে বসে যাবে খেতে। তো চলো পুজোটা সেরে ফেলি। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। বন্ধুরা, সবার মাথা ঠান্ডা রেখো, উত্তেজিত কেউ হইও না। প্রচণ্ড গরম, উত্তেজিত বাড়ির লোকদের করো না, নিজেও হইও না, তাতে কিন্তু কারোরই মঙ্গল হবে না। আর নিজেদের খেয়াল রাখবে ভীষণভাবে। ফলের রস খেতে ভুলো না কেউ। ফলের রস যারা পারবে না খেতে, যাদের পক্ষে সম্ভব নয়, পাতি লেবুর রস খেও। তো বন্ধুরা, আমাদের পক্ষে যেমন মেয়েকে দেওয়া সম্ভব, আমাদের সকলের খাওয়া সম্ভব নয়। তো মেয়ে স্নান করে উঠে মৌসুম্বি লেবুটা খেয়েছে সবার প্রথমে, তারপরে ভাত খেতে বসলো। তো ভাত খাচ্ছে ও, আর আমি এদিকে পুজো করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ভিডিও করছিল, উল্টো পাল্টা করছিল বলে আবার মেয়ে অতটা হাসছিল। তো আমি কিন্তু ঘরে এখন শুধুমাত্র দরজা জানলা বন্ধ করেছি, ঘরে 1 বালতি জল রেখেছি, আর ওপরে ফ্যান চলছে, এতেই কিন্তু আমার ঘর ঠান্ডা। আর এদিকে লিওর দই ভাত মানে মাখা হয়েছে। এখানটায় বলে রাখি, যাদের ঘরে পশু আছে, যারা পশুপালন করছো, তারা কিন্তু অবশ্যই দই মিশ্রিত জল, তাল মিশ্রিত জল অবশ্যই পশুদের খাওয়াবে কিন্তু। আর তাদেরকে যতটা সম্ভব দিবে, দিনে 1 বার করে স্নান করানোর চেষ্টা করবে। যদি না সম্ভব হয়, তাহলে ভেজা তোয়ালে দিয়ে গাটা মুছিয়ে দেবে। আর বন্ধুরা, বিকেলবেলা চলে এলাম একটু গার্ডেনিং করতে, আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু আমার আজকে ছুটি আছে, কারণ এই যে আমাদেরকে যারা ঠান্ডা দিচ্ছে, ঠান্ডা প্রদান করছে গাছপালাগুলো, তাদের একটু খেয়াল না রাখলে চলে বলো। তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই জল দিচ্ছিলাম, জায়গাগুলো পরিষ্কার করছিলাম, এবং যতটা সম্ভব নিজেদেরকে গাছপালাদের খেয়াল রাখার চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, আরও কিছু জানতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস করো।